সন্ধেবেলা সন্ধে দিয়ে ঘরের মেঝেতে বসেছি, হঠাৎ করে চোখ গেল খাটের তলায়। দেখলাম দুটো নারকেল রয়েছে। তো নারকেলগুলো একটু হাত দিয়ে নাড়া দিয়ে দেখলাম জলগুলো শুকিয়ে গেছে ভিতরে। তো ভাবলাম জল শুকিয়ে গেছে, নারকেলগুলো নষ্ট হয়ে যাবে, ফাটিয়েই দেখি নষ্ট হয়ে গেছে কিনা তার ঠিক নেই। তো নারকেলগুলো ফাটালাম, দেখলাম না জল সবে শুকিয়েছে, তবে নষ্ট হয়ে যায়, তাই জন্য বার করেছি। দেখো এগুলো নাড়ু বানাবো। একসাথে দুটো নারকেলের কি করব হঠাৎ করে কিছু মাথায় আসছিল না, তাই জন্য নাড়ু করার চিন্তাই করলাম। তো দেখো এখন হাত কুড়ুনিতে করতে গেলে অনেকটাই সময় লাগবে, এই জন্য ভাবলাম যে মিক্সিতেই করে নেব। সেই জন্য নারকেলগুলো পিস পিস করে তুলে নিয়ে এইভাবে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিচ্ছি, যাতে মিক্সারে দিলে খুব ভালো করে এটা ব্লেন্ড হয়ে যায়। 6 মাস আগে নারকেল দুটো কিনে রেখেছিলাম, তবে পিঠে খাওয়ার জন্য। পিঠে তো খাওয়া হলো না, বেকার বেকার নারকেলের জলগুলো শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছিল, ভাগ্যিস দেখতে পেয়েছিলাম। এই দেখো মিক্সিতে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, আর এতে এবার আমি চিনি দিয়ে দেবো। গুড় দিয়ে করব ভেবেছিলাম, কিন্তু গুড় দেখছি ফুরিয়ে গেছে, ওই জন্য বাধ্য হয়ে চিনি দিতে হচ্ছে। আমি গুড়ের নাড়ুটা করতেও ভালোবাসি, খেতেও ভালোবাসি, কিন্তু গুড় যেহেতু নেই ওই জন্য চিনি দিয়ে করছি। আর আমার বরমশাইও গুড়ের নাড়ু খেতেই ভালোবাসে, চিনির নাড়ু হলে খায় না, কিন্তু বাধ্য হয়ে আজকে করতে হচ্ছে, কিছু করার নেই। তো দেখো চিনিগুলো আমি মাখিয়ে নিচ্ছি, আর চিনি মাখিয়ে কিন্তু সাথে সাথে আমি নাড়ু করব না, কারণ চিনিটা গলবে না, খেতেও ভালো হবে, ওই জন্য আমি বেশ কিছুক্ষণ রেখে দেবো। তার আগে দেখো আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা মাখতে মাখতে চলো আমার ভালোবাসার মানুষদের কিছু কমেন্ট পড়ে নেওয়া যায়। শিশির মিয়া লিখেছে, আলহামদুলিল্লাহ। বৃষ্টির ফোঁটাগুলো যেন প্রকৃতির নীরব গান, যা আমাদের মনকে শান্তি এনে দেয়। শুভ সকালের শুভেচ্ছা শিশির, অনেক অনেক শুভেচ্ছা শুভ সকালের। অসীমানাথ লিখেছে, দারুণ দারুণ হয়েছে। রিঙ্কু মণ্ডল লিখেছে, খুব খুব সুন্দর। পূর্ণিমা চাঁদ লিখেছে, চেষ্টা করেন দিদি, সো সুইট। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। বেশ কিছুক্ষণ নারকেলগুলো আমি কুড়িয়ে চিনি মাখিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে আমি কড়ার মধ্যে চাপিয়ে দিলাম। চিনিগুলো কিন্তু এখন বেশ ভালোই গলে গেছে, কিন্তু দুঃখের বিষয় কি জানো তো, আমি একটু পুড়িয়ে ফেলেছিলাম। ওদিকে আমার ছোট্ট সোনাটা কান্না করছিল, ওকে শান্ত করতে গিয়ে এদিকে একটু তলা লেগে গেছে, পুড়ে পুড়ে গেছে। তো কি আর করা যাবে, ভালো করে তুলে নিচ্ছি। তবে এর আগে আমি কিন্তু কোনোদিনও চিনির নাড়ু করিনি। গুড়ের নাড়ু করেছি অনেকবার, তবে চিনির নাড়ু করিনি। একটু ডিফারেন্স আছে, পাকের ডিফারেন্স, কখন নামাতে হবে এটাই আমি বুঝতে পারছিলাম না, যে কোন সময়টা ঠিক নামাতে হবে। গুড়ের নাড়ুর পাক আসলে আমি ঠিক বুঝতে পারি, কিন্তু চিনির নাড়ুটা না আমি বুঝে উঠতে পারছি না। তো ওই জন্য একটুখানি অসুবিধা হয়ে গেছে, তার উপরে একটু পুড়েও গেছে, ওই জন্য মনটাও ভালো লাগছে না। তো যাই হোক, করে তো নিতেই হবে, এতটা নাড়ু নষ্ট করা যাবে না। তো দেখো এই যে নামিয়ে নিয়েছি আমি, আর একটু ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। ওই যে বললাম আমি বুঝতে পারি না চিনির নাড়ুতে, তো কি আর করা যাবে, যেটা হয়েছে সেটাই এখন করতে হবে। তো মোটে পাক আসছিল না, তারপরে মাকে ফোন করলাম, মা বলে দিল একটু হালকা জল দিয়ে বাটি দিয়ে চেপে চেপে মেখে নিতে। আমি সেটাই করলাম, তারপর দেখছিলাম যে না হালকা তবুও একটু হচ্ছিল। মানে প্রথমবার করতে গেলে দেখবে সব জিনিসই কিন্তু ভুল হয়। মানুষ ভুল যদি না করে, জীবনে যদি না ঠকে, তাহলে কিন্তু ঠিক জিনিসটা কোনটা সেটা কিন্তু শিখতে পারবে না। তো ভুল করেছি বলেই কিন্তু শিখেছি। তো দেখো এই যে এরকমভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছিলো, তারপর জল দিয়ে মেখে এইভাবে যা হোক করে একটু আটকিয়েছে, না হলে এভাবে ঝুড়ো ঝুড়োই থাকছিল। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে অন্য একটা ভিডিও।